জীবন শেষ করতে আমরা প্রত্যেকেই জানি নিয়তি কেন বাদ হতে, নিয়তি বাদ হতে হয় না কারণ কালের নিয়মে সবাইকেই একদিন যেমন অবসর নিতে হয়, আজকে সেই ভাবে গৌর স্যারও আমাদের কাছ থেকে অবসর নিয়ে যাচ্ছে তার চাকরি জীবন থেকে, নাকি অন্য কোনো কিছু থেকে। আমি নিজে খুবই আন্তরিকভাবে ওনার কাছে ধন্যবাদ জানাই এই কারণে যে উনি আমাকে এত ব্যস্ততার মাঝেও একবার ডেকেছেন এখানে, যাতে আমি কিছু বলতে পারি ওনার হয়ে, হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে। তো আমি সবসময় প্রথমেই ওনার সুস্থতা কামনা করি, সব সময়ের জন্য যেন উনি সুস্থভাবে সুস্থ শরীরে দীর্ঘদিন বেঁচে থাকেন। আর আজকে আমি আরো কিছু কথা অনেকের কথাই শুনলাম, সবার কথাই আমাদের সবার কানে গেছে, প্রত্যেকেই একটা জায়গাতেই আজকে এসেছি যে আজকে ওনার বিদায় সম্প্রসারণ, ওনার স্মৃতি সাধনা করবো বলেই আমরা এসেছি। আমাদের মাননীয় স্যারও কিছু বললেন একটু আগে, আমি ওনার সঙ্গেও সহমত। তবে কি উনি যেমন বললেন যে আমাদের বাকি 364 দিনই থাকা উচিত, কিন্তু ঠিক সেই রকম আমরা অনুষ্ঠান যারা করছি, অর্থাৎ যারা হোস্ট, আমরা হোস্টরা যদি অনুষ্ঠান থেকে চলে যায় তাহলে তো গেস্টদের অনেক রকম অসুবিধা হয়েই থাকে। সেই জন্য হোস্টদেরকেও আমার মনে হয় যে সারাক্ষণ স্যারের সঙ্গে অ্যাটলিস্ট একটা দিন থাকা উচিত। আর আরেকটা কথা হচ্ছে, আজকে এমন একটা ডেটে 31 তারিখ, অর্থাৎ স্কুলে বিদ্যালয়ে বাচ্চারা নেই। আমি জানি একজন স্কুল শিক্ষকের জন্য বিদায় সংবর্ধনা নেওয়ার সময় তার তো একটা সারা লাইফ, হোল লাইফ সে অনেক ছাত্রদের নিয়ে কাটিয়েছে, সেই ছাত্রদের তিনি যখন দেখতে পান না, সেটা একটা বিরাট আত্মার অন্তরাত্মার খুবই কষ্ট হয়। আজকে যদি সেই বাচ্চারা উপস্থিত থাকতে পারতো, সমস্ত স্কুলের সমস্ত বাচ্চারা, হয়তো স্যারের আমার মনে হয় যে আমাদের স্যারের আরো অনেক অনেক ভালো লাগতো এই দিনটা। কারণ উনি তো মানুষ গড়ের কারিগর, উনি তো মানুষই গড়েছেন। আজ আমরা একদিন ছাত্র ছিলাম, আজ আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি শুধুমাত্র ওনার আন্তরিক প্রচেষ্টায়, ওনাদের মতো বাকি সবার আন্তরিক প্রচেষ্টায়। এখানে উপস্থিত সকলে, প্রত্যেকে যারা যারা উপস্থিত আছে, আমার দেখে খুব ভালো লাগছে যে প্রত্যেকেই আমার শিক্ষক। আমি প্রত্যেকের কাছেই পড়েছি, আজ কোনো না কোনো দিন পড়েছি। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত ভাবেই বলে রাখছি যে আজকে এই অনুষ্ঠানে উনি ওনার চাকরি জীবন শেষ করছেন, আর কোনো কিছু শেষ করছেন না। কিন্তু অবসর উনি শুধুমাত্র ওনার চাকরি জীবন থেকে নিচ্ছেন। ওই সেই কালের নিয়মে, নিয়মটি কেন বাদ হতে, তাই সারা জীবন উনি আমাদের পাশে থাকবেন, উনি আমাদের স্কুলের সঙ্গে থাকবেন এই আশা রাখি। স্কুলে আমি আজ 15 বছর পরে এসেছি, অন্তত পক্ষে 15 বছর আমাদের সবার সঙ্গে আমি এখন পরিচিতও নই, সমস্ত শিক্ষকদের সঙ্গেও আমার পরিচয় নেই। তবু আমি কিছু কথা আমার আত্মায় লেগেছে, আমার মনের কথা এই একটা প্ল্যাটফর্ম পেয়েছি বলে আমার মনে হচ্ছে বলে আমি জানাচ্ছি বা বলছি। স্যারের কাছেও আমার একটা আবদার, আমার স্যার গৌর স্যারের কাছে এটা আমার একান্ত আবদার যে স্কুলটা যেন, আমার মনে হচ্ছে কোনো অ্যাঙ্গেল থেকে স্কুলের আরো অনেক অনেক এগিয়ে থাকা উচিত ছিল। আমার অপরাধ দেবেন না, আমি প্রথমেই আমার শিক্ষকদের বলছি আমার অপরাধ নেবেন, আমার অন্যায় বা আমার কোনো কিছু নেবেন না। স্কুলটা আরেকটু এগিয়ে থাকলে, আরো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার মনে হয়। সামান্য একটা কথা আমি বলি স্যার, আজকে আপনার বিদায় সম্বর্ধনা, অর্থাৎ বিদায় অনুষ্ঠান, সেখানে আমি তুচ্ছ, আপনি তুচ্ছ, আপনি ভালোবাসেন বলে ডেকেছেন, কিন্তু পুরোটি যারা এসেছে এই রুমটাতে লাইটের প্রচন্ড অভাব। বিমল স্যার বলতে উঠে বললেন যে আমি সবাইকে দেখতে পাচ্ছি না, কেন এই জায়গাটা হচ্ছে। আমরা চেষ্টা করি না যেটাকে আরো ঠিক করা, আরো ভালো করার। যাই হোক।